এবং টেকনিক্যাল ডিরেক্টর আমার মনে হয় যে এখন বাফুফের অপারেশন যেভাবে বাড়তেছে, যেমন আন্ডার 20 কে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলাবে, ক্যাম্প করাবে বাছাইয়ের আগে। আন্ডার 23 দল এখন জুন মাসে মালদ্বীপে একটা টুর্নামেন্ট খেলে যাবে, যেখানে তাদের অপোনেন্ট সব সিনিয়র ন্যাশনাল টিম, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো তো এই যে আন্ডার 20 দলকে ফ্রেন্ডলি খেলা, ইভেন গত বছর কিন্তু এই কমিটি কিন্তু আন্ডার 23 দলকে বাহরাইনে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলায় আনছে। তো এই যে অপারেশন বাড়তেছে কিন্তু, এবং প্রবাসী আসতেছে, আমরা আমরা অনেকেই বুঝি না ভালো করে, যাচ্ছা অমুক লোয়ার টার ইংল্যান্ডের 7ম টারে খেলে, অস্ট্রিয়ার 3rd টারে খেলে, বা বা যুক্তরাষ্ট্রের 4th টারে খেলে, কে কেমন প্লেয়ার, যেহেতু অনেক প্রবাসী পাইপলাইনে জমা হচ্ছে, এগুলো বোঝার বিষয় আছে। তো অপারেশন যেহেতু বাড়তেছে, আমার মনে হয় যে আরেকজন বিদেশি ভালো একজন টেকনিক্যাল ডিরেক্টর আনার জরুরি হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি চিন্তা করতে হবে। যেমন যেমন টিটু আমি বলবো যে টিটুকে আমি পুরোপুরি ভিলেন হিসেবে দেখি না, অনেকে খুব বেশি সমালোচনা করে, আমি অতটা আমি রেশনাল থাকি তার ব্যাপারে। সে ভালো টেকনিশিয়ান ছিল না, বাট সে স্কাউট হিসেবে ভালো। এবং আমি মনে করি যেমন সে আরহামের ক্ষেত্রে একটা ভুল করছে। আমি বলবো না যে সে আরহামকে সিন্ডিকেট করা বা সে সিন্ডিকেটের অংশ হিসেবে সে আরহামকে বঞ্চিত করছে, না। সে আরহামের ব্যাপারে বলছিল যে আরহামকে যখন সিনিয়র ন্যাশনাল টিমে খেলানোর কথা উঠেছিল গত বছর ইন্ডিয়া ম্যাচের আগে বা এরকম একটা সময়, তো তো টিটুকে জিজ্ঞেস করেছে, টিটু অনেস্ট, সত্যি একটা সত্যি অ্যান্সার দিচ্ছে, অনেস্ট। সে বলছে যে আরহাম রেডি না এখনো সিনিয়র দলের জন্য। এটা সত্যি কথা, আরহাম ফিজিক্যালি রেডি না সিনিয়র ন্যাশনাল টিম বা এই সিনিয়র ইন্টারন্যাশনাল ফুটবলের জন্য, এটা সত্যি কথা। কিন্তু টিটু আনফর্চুনেটলি যেটা জানে না, যে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, যে আমি একটা পটেনশিয়াল ফুটবলার দেখতেছি যাকে অন্য দেশ নিয়ে যেতে পারে, আমি তাকে আস্তে করে নিয়ে আসবো, নিয়ে এসে তাকে অল্প অল্প গেম টাইম দিয়ে আমি তাকে ক্যাপটাই করে ফেলবো, ফিফা রেগুলেশন আটকায় ফেলবো আমার নিজের দেশের। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, নাম বইলা দেশ মানে ফেডারেশন যারা করতেছে এই প্র্যাকটিস গুলো করতেছে, কোচ, মানে এটা নাম বলে শেষ করা যাবে না। এমনও হয় যে এরকম নিয়ে আসছে একটা প্লেয়ার, এখন দেখা যাবে একটা স্পেসিফিক ম্যাচ খেললে প্লেয়ারটা ওই দেশের ক্যাপটাইড হয়ে যাবে, মানে আজীবনের জন্য সে টাইড হয়ে যাবে। তো ওই প্লেয়ারটা রিফিউজ করতেছে, একাদশে নাম দিছে, প্লেয়ার নামবে না, বেঞ্চে বসে আছে, কয় না আমার আমার অরিজিনাল ফেডারেশন ফোন দেওয়া কইছে ম্যাচ খেললে আমি ক্যাপ্টেন হয়ে যাবো, আমি এখন ক্যাপ্টেন হতে চাই না, আমি আমার অপশন ন্যাশনাল টিমস অপশন এখনো কনসিডার করতে চাই, মানে আরো এক্সপ্লোর করতে চাই, দেখি আমি আর একটু সময় লাগবে আমার। ঠিক আছে, আমি তোমার 5 ম্যাচ খেলছি, ষষ্ঠ ম্যাচটা খেলতে পারতেছি না, সরি, আমি ক্যাপ্টেন হয়ে যাব। এরকম প্রচুর ঘটনা ঘটে। এই যে টিটুর এটা হচ্ছে তার লিমিটেশন, এটা তার ভুল না, কিন্তু লিমিটেশন। তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলে যা হচ্ছে এখানে পিছায় থাকা, তো আমাদের তো এখানে এই জন্য ভালো একজন কাউকে লাগবে, তাই না? তো এটা হচ্ছে বিষয় যে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর একজন ভালো ভালো বিদেশিকে আনতে হবে, হেড কোচ, সহকারী কোচ, দুইটা ক্ষেত্রে লাগবে। আন্ডার 20, আন্ডার 23 দলের জন্য, অথবা আন্ডার 17, আন্ডার 20 দলের জন্য আলাদা একটা হেড কোচ লাগবে বিদেশ থেকে, যেটা বাফুফে দেখতেছো। তো সিনিয়র দলের যে কোচ, সে আন্ডার 23 দলটাও সামলাবে, আর সাথে আরেকজন বিদেশি কোচ থাকবে শুধুমাত্র আন্ডার 17 এবং আন্ডার 20 দলের জন্য আসবে, এবং দুইজনের মধ্যে যোগাযোগটা থাকবে। কারণ পাইপলাইনের বিষয় আছে, আন্ডার 17, আন্ডার 20 প্রত্যেকটা লেভেলে এখন আমাদের একাধিক প্রবাসী প্লেয়ার আছে। খুবই ক্রিটিক্যাল সময় সামনে। আমরা যদি বাফুফের প্রতি অনুরোধ থাকবে যে এই সময়টা যদি আমরা ঠিকমতো কাজে লাগাই, নেক্সট 20 বছর একদম মানে সেট হয়ে যাবে। একটু কষ্ট করে একটু ভালো কোচ নিয়োগ দেখ, একটু ব্যাকআপ দেখ, যেমনটা বাটলারকে ব্যাকআপ দিছে, যেমনটা ক্যাবরেরার ব্যর্থতা সত্ত্বেও মানে ব্যাকআপটা দিছে, একটা ভালো কোচ দেখ, একটু ব্যাকআপ দেখ, 1-1.5 বছর, পুরা নেক্সট 20 ইয়ার্স একদম সেট হয়ে যাবে আমাদের। পাচ্ছি না যে আর কাকে দিয়ে দেওয়া যেত, মানে আমি এইভাবে বলতে পারি যে মানে অযোগ্যদের ভেতর সবচেয়ে কম অযোগ্যদেরই নিয়োগ দেওয়া হয়েছে। মানে আমি মাথায় নিতে পারতেছি না, যেহেতু এখন টেকনিক্যাল কমিটি বা এই রিলেটেড আমাদের তো কোনো বিদেশি এখন কেউ নাই, কোনো টেকনিক্যাল ডিরেক্টর বা কেউ নাই। আগে যেমন ছিল ইংলিশ যে পল স্মোলি, বা এখন তো এটা কেউ নাই। না, তো এখন আমি জানি না যে আমি কার কথা চিন্তা করতে পারতাম যে কে এখানে আসতে পারতো। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি হয়তো বলতে পারতাম যে পিটার বাটলারকে হয়তো দেওয়া যেত, কিন্তু পিটার বাটলার নিজেও আবার মানে নিজেকে মনে করে যে যথার্থই, যে সে মনে করে যে হ্যাঁ, সে বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য, হ্যাঁ ডেফিনেটলি সে ক্যাপেবল। কি পিটার বাটলার থেকে কি মানে গেস্ট অ্যানালিস্ট হিসেবে বা তাকে কি জয়েন করানো যায় কিনা, সে দুর্দান্ত সফল, কোনো সন্দেহ না, নারী ফুটবলে সে দুর্দান্ত ভাবে সফল হয়েছে, দুটা টিমকে সাথে কোয়ালিফাই করেছে। তো আমি জানি না যে এখানে কাকে আর দেওয়া যেত, মানে হয়তো সবচেয়ে কম ডিসঅনেস্ট, সবচেয়ে কম অযোগ্য
মানে মানুষগুলো আসলে আমার, আমি বলবো যে আমি যতটুকু চিনি বাংলাদেশের ফুটবল, আমি খুব বেশি হতাশ হইনি। মানে আর কাকে দেওয়া আমি জানি না, কিছু করার নেই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাবি তাওয়াল, উনি, উনাকে শক্ত হাতে ইয়াটা মানে নিতে হবে। মানে উনিও তো ফুটবলে আছে অনেক বছর ধরে। তো উনি স্ট্রিক্টলি মানে কমিটির কথায় গেলে হবে না, ওনার নিজেরও একটা, যেহেতু অথরিটি, উনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান, তো তারও একটা ওই স্ট্রং একটা হোল্ড থাকতে হবে, কোচদের ব্যাপারে সে থাকতে হবে, তার নিজেরও ওইভাবে ঘেটে দেখতে হবে যে কোন, হ্যাঁ, কতটুকু কি। এবং ট্রান্সফার মার্কেটে ঢুকলে কোচদের একদম সুন্দর হিস্ট্রি দেখা যায়। ইভেন উইকিপিডিয়া গুলো খুবই সমৃদ্ধ, এখানে লিঙ্ক সহ আপডেটেড থাকে। তো ওনাকে নিয়ে, তাকে নিজেরও একটা ভালো একটা হোল্ড নিতে হবে এখানে। তো আমি জানি না আসলে এখানে আর আর কাকে বেটার কে, মানে এখানে সবচেয়ে বড় অনেস্ট কাকে আর দেওয়া যেত, আমি আমি জানি না আসলে।